সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে দেখলাম কীভাবে আমাদের একটা অ্যাপের মধ্যে আমি এক্সাম্পল হিসেবে দেখাই, বাটনে ক্লিক করলে যাতে হাইড হয়, ইমেজ হোক বাঁচতে পারবেন, হাইড বা শো আমরা এই কাজটা করতে পারবো। ঠিক আছে, তো কীভাবে করতে হয় আমরা সে কাজটাই দেখলাম। আজকে দেখব কীভাবে আমাদের অ্যাপের মধ্যে একটা ডিজিটাল কাউন্টার বানাতে পারি। যেমন এখানে একটা ধরেন, এখানে একটা ইয়ে থাকবে, টেক্সট ভিউ থাকবে, আর নিচে দুইটা বাটন থাকবে, তিনটা বাটন থাকবে। তিনটা বাটনের কাজ হচ্ছে কি, একটা হচ্ছে কি এড হবে, আরেকটা হচ্ছে একটা হচ্ছে এক করে বাড়বে, একটা হচ্ছে এক করে কমবে, আরেকটা হচ্ছে সবগুলো মুছে ফেলবে। তো কীভাবে করব? তো চলেন আজকের ভিডিওটা সেই টপিকে করবো ইনশাআল্লাহ। তো চলেন আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো আমি অ্যান্ড্রয়েড আইডি ওপেন করে নিলাম। এখানে অ্যান্ড্রয়েড আইডি ওপেন করা হয়ে গেছে অলরেডি। তো আমি এগুলো সবগুলো কোড ডিলিট করে দিই। আমার এগুলো কোড একবার লাগবে না, লিনিয়ার লেআউটটা ডিলিট করে দিব, সবগুলো একবার ক্লিন করে নিলাম। এখানে আবার আমার স্ক্রল ভিউটা ডিলিট করে দেবো। স্ক্রল ভিউ আমার লাগবে না এখন, যেহেতু লাগবে না আমি এগুলো লিনিয়ার লেআউট এখানেও আমরা সেমভাবে করে নিব, লিনিয়ার লেআউট। বাস এখন এখানে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ধরে দিব ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। বাস এখন আমরা যদি এখানে নিই, প্রথমে নিব টেক্সট ভিউর দিতে হবে লেআউট ওডিটি ম্যাচ প্যারেন্ট, লেআউট হাইট, রেপ কন্টেন্ট। বাস আমাদের কাজ এখানেই শেষ। এখন টেক্সট সাইজ দিতে পারেন, টেক্সট সাইজ দিলে ভালো হয়। টেক্সট সাইজ আমি 25 ডিপি দিয়ে দিচ্ছি, 25 ডিপি। এখন বাটন হচ্ছে কি আপনারা নিয়ে নেবেন। আমি তিনটা বাটন নিয়ে নিচ্ছি। একটা বাটন দেখাচ্ছি, বাকিগুলো আমি কপি করে নিয়ে নিব। একটা শুধু নিচ্ছি, লেআউট ওডিটি ম্যাচ প্যারেন্ট, লেআউট হাইট, রেপ কন্টেন্ট। তারপর এখানে টেক্সট দিয়ে দেব, টেক্সট অ্যাড। তারপর হচ্ছে গিয়ে আমরা বাটনটা ক্লোজ করে দিব। এখানে এখানে টেক্সট ভিউ একটা আইডি ধরবো, আইডি +ID/TV ডিসপ্লে। তারপর এখানে আইডি +ID/BTN অ্যাড। ঠিক আছে, এখানে আসার পর আমি এই যে বাটনটা ক্লোজ করলাম, করার পর এই বাটনটা আমি কপি করে নিয়ে নিলাম, করলাম দুইটা, আমার তিনটা বাটন। এখন এইগুলার এটা হচ্ছে সেট করতে হবে বাটনের আইডিগুলো। এটা হচ্ছে গিয়ে সাব হবে, সাব মানে মুছবে একটা করে। তারপরে এখানেও সাব, তারপরে এখানে হচ্ছে গিয়ে অল রিমুভ। এখন এখানে কী দেওয়া যায়, অল রিমুভ দিয়ে দিই, অল REMOVE রিমুভ। তারপরে এখানে এখানে অল সাব দিয়ে দিই, অল SUB সাব। তারপরে এখানে এ সাব দিলে হচ্ছে SUB সাব। বাস আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমরা এতে যাব মেন অ্যাক্টিভিটি.জাভাতে। আমি গিয়ে বাটনগুলোর আগে পরিচয় পর্ব শেষ করে ফেলি। এখানে কপি করে নিয়ে যাব সবগুলো, কপি করার পর এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে এটা কপি করে নিলাম, এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি। তারপর এটা এখানে একটা কমা দিয়ে এখানে পেস্ট করে দিলাম। বাস এখন আমাদের তো ইমেজ ভিউ নেই, এখানে হচ্ছে কি টেক্সট ভিউটা কপি করে নিলাম। টেক্সট ভিউটা এখানে এটা ডিলিট করে এখানে লিখবো টেক্সট ভিউ টিভি ডিসপ্লে। বাস আমার এখানে শুধু এই যে এই নামগুলো শুধু চেঞ্জ করতে হবে। এখানে বাটন এড, তারপর হচ্ছে গিয়ে এখানে কি বাটন সাব, এখানে লিখতে হবে বাটন সাব। তারপর এখানে বাটন
সাব, তাহলে এখানেও লিখতে হবে বাটন এ সাব, এটা লিখতে হবে। এটা লিখলে হচ্ছে তারপর হচ্ছে কি আমাদের টেক্সট ভিউটা নিতে হবে। এখানে টিভি ডিসপ্লে ইকুয়াল ফাইন্ড বি বাই আইডি আর ডট আইডি ডট টিভি ডিসপ্লে হয়ে গেছে আমাদের টিভি ডিসপ্লে অ্যাসাইন করা। এখন আমাদের এই যে বাটন এটাতে আমরা এটাই পরিবর্তন করে আমি দেখাই দিচ্ছি, আপনারা সবগুলো করে নেবেন। এখন আমাদের উপরে একটা ইন্টিজার নিতে হবে। ইন্টিজার নেওয়ার কারণ হচ্ছে কি, ইন্টিজার একটা যদি নিতে চাই আমরা এখানে একটা ফাঁকা বাক্স কাউন্ট ক্রিয়েট হবে। আমরা যদি লিখি ইনিট কাউন্ট COUNT কাউন্ট ইকুয়াল 0, এখন এইখানে ইন্টিজারের একটা ফাঁকা বাক্স ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি একটা বাটন নিতাম, এই যে বাটনে যদি আমি একবার ক্লিক করতাম তাহলে 0 উঠতো, তারপর হচ্ছে কি 1 দেখাইতো। তো এখন আমি যেহেতু ইনিট 0 ধরলাম, এখন আমি যদি এখানে সরাসরি কাউন্টে প্লাস দিয়ে দিই তাহলে আমার 1 ক্লিকেই আমাকে 1 দেখাচ্ছে আর 0টা উঠছে না। ঠিক আছে, ওইটাই দেখানোর জন্য আমি এখানে ইন্টিজার ধরে নিলাম। তো এখন আমি যদি এখানে কাউন্ট প্লাস ধরে নিলাম। এখন টিভি ডিসপ্লে ডট সেট টেক্সটে যদি আমি দিয়ে দিই দুটা দিয়ে দিলাম, তারপর প্লাস এইখানে কাউন্ট দিয়ে দিলাম COUNT কাউন্ট। এখন আমি যদি রান করি তাহলে আমাদের একটা কোথায় সমস্যা দেখতে পারবো। আমি যদি এটা রিমুভ করে দিই আমার না হয় এরর আসবে, রিমুভ করে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে আমার অ্যাপটা কাজ করছে কিনা আমি সেটাই দেখতে পারবো। একটু সময় নেবে। আপডেট করছি, আমি ইনস্টল করছি। আমার একটা ইনস্টল হলে দেখা যাবে। হ্যাঁ, আমার এখানে দেখাচ্ছে প্লাস, এই যে এখানে প্লাসে ক্লিক করলে দেখাচ্ছে, কিন্তু সাবে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, অল সাবে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। আমি যদি ডিজাইনটা একটু বড় করি আমার টেক্সটটা তাহলে আপনারা স্পষ্ট দেখতে পারবেন। আমি গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিলাম। এখন যদি রান করি তাহলে আমরা স্পষ্ট দেখতে পারবো, বা টেক্সটটা আরও বড় করলে মনে হয় ভালো হতো, বেটার হতো। আচ্ছা, আমি করি, এখন ক্যান্সেল করে দিলাম। আমি যদি এখানে 35 দিয়ে দিই, রান করলে বোঝা যাবে আমাদের ঠিক আছে কিনা। আপডেট করলাম, ইনস্টল। আচ্ছা, লেখাটা আমার ইয়াতে আসছে না, যে এইখানে লিখতে হবে গ্র্যাভিটি সেন্টার। এটা প্রথমে দেওয়ার দরকার ছিল, এখন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখি আপডেট করে। এই যে এখন দেখাচ্ছে, এই যে আমার অ্যাড হচ্ছে, কিন্তু সাবে ক্লিক করলে এক করে কমছে না, বা সাবে ক্লিক করলে একদম সবগুলোই রিমুভ হচ্ছে না। তাই এখন কী করতে হবে, আমরা একদম পিছনে আসার পর মেইন অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। এখন এটা হচ্ছে কি আমাদের বাটন সাবে ক্লিক করলে কী হতে হবে, আমার 1 করে কমতে হবে। তাহলে আমি কি করব, এখানে 1 করে মাইনাস, দুইটা মাইনাস দিলেই হয়ে যাচ্ছে, আমার 1 করে মাইনাস হচ্ছে। এখন যদি চলেন দেখি, আপডেট করলাম। এই যে আমার অ্যাড হচ্ছে, কমছে, অ্যাড হচ্ছে, আমার কমছে। ঠিক আছে, এখন অল সাবে ক্লিক করে কাজ করতে হবে। তো চলেন আমরা কীভাবে হয় দেখে। তো এখন আমি বাটনটা এটাও কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে নিচে আসার পর
পেস্ট করে দিব। এটা হচ্ছে গিয়ে বাটন BTN বাটন অল সাব, ঠিক আছে। এখন আমরা এখানে যদি 0 ধরে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে 0 এখানে ইকুয়াল 0 বাস, কাউন্ট ইকুয়াল 0। এখন যদি আমরা দিয়ে দিই ইনশাল্লাহ কাজ করবে, একদম 0 হয়ে যাবে। তো চলেন দেখি। এই যে আমরা যদি এখানে দিই, এখন কমাই, এখন যদি অল সাবে ক্লিক করি 0 হয়ে যাচ্ছে। ক্লিক করে সাবে ক্লিক করি, রিমুভ হচ্ছে। এখন যদি বাড়াইতে চাই বাড়বে, অল সাবে ক্লিক করলে চলে যাবে। তো আজকের পার্টি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।